হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রায় 1 মাস পর আমার মনে পড়লো যে ও মাই গড, আই হ্যাভ আ ইউটিউব চ্যানেল, যেটাতে আমি 1000 বছর ধরে কোনো লং ভিডিও আপলোড দিই না। এবার আমার ক্যা হয়েঙ্গা, আমার সব সাবস্ক্রাইবাররা তো উড়নছু হয়ে যায়ঙ্গা। তো বাচ্চারা, আজকে তোমাদের লিসাফা তোমাদেরকে গল্প শোনাইঙ্গা। লেটস গো। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই मोटू और पतलू की जोड़ी। না, এইটা না, একটা ভোটকা আর একটা সিকনা বুড়ির গল্প। তো এই সিকনা বুড়িটা হচ্ছে গিয়া আমার পাশের বাসার আদিকালের দাদি, যে মানুষের বাড়িতে গিয়া উকি ঝুঁকি দিয়া দেখে আসে কার বাসায় মাইয়া আছে আর কার বাপ মায়ের কানে বিষ ঢুকাইয়া মায়েদারে বিয়া দেওয়া যায়। বেয়াদব বুড়ি। এখন এই আইসে এই ঘরে মাইয়া আছে কিনা দেখার লাইগা। কিন্তু ও মাই গড, এটা কি? দাদির হাতে চামচ কেন? চামচ দিয়ে কি করবা দাদি? যাই হোক, তো দাদি আমাদের এদিক ওদিক খুঁজলো, কিন্তু কোনো মাইয়া পাইলো না। আহারে দুঃখ। তারপর একটু ভেতরে যাইতেই দাদি বি লাইক, ও আল্লাহ, খাওন! যাক, দাদি আমাদের মাইয়া না পাইলেও খাওন পাইছে। এখন দাদি মনে করে যে পুরাই আমার মতো, খাওন দেখলে আর নিজের সামলাইতে পারে না, যার কারণে টুকুস করে এক চামচ নিয়ে নিল। ভাই, এই দাদি যে কি বোকা, আমি হলে তো পুরা কড়াই নিয়ে দৌড় দিতাম। এখন হয়েছে কি, দাদি মনে করে যে এক্ষুনি বাড়িতে বাইরে হয়ে যাব, তখনই এই ভোটকা বুড়িটা আয়া পড়ছে। তারপর আর কি শুরু হয়েছে মারাত্মক লেভেলের ঝগড়া। Why not? You shut up! Danger coming, coming! ওরে বাপ রে, danger coming, coming! ওই বেড়ি, you shut up! যত যাই হোক, গ্রামের কুটনি বুড়ি বলে কথা, এসব না করলে কি আর হয়? এরপর ও মাই গড, আমি এখানে কি করতেছি? গাইস, তোমরা আমারে দেখতে চাইছিলে না? দেখো, এটা পুরাই আমার মতো। তো এই কাওয়াটা গাছের উপর থেকে সিলাই সিলাই কইতেছে, আরে এটা কোনো ঝগড়া হইলো নাকি? একজন আরেকজনের চুল ধরে ঘুরাই দে, না হলে ঝগড়ার ফিল আয় না। দেখছো, পুরা আমার মতো। কিন্তু কি আর করার বলো? বুড়ি দাদি বলে, আমার এক পা তো কবরে চইলা গেছে, ঝগড়া কেমনে করুম? তো এরপর আমরা এই দুই বুড়া বেটারে দেখতে পাই, যাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে ওই দুই বুড়ি হচ্ছে একে অপরের বোন, আর ওদের নাম হচ্ছে গুন্ডা আর সান্ডা। তো এই দুই বুড়ার কথার মাঝে আরেক বুড়া চলে আসে আর এসেই বলে, এখন এই বুড়া তো বুঝা যায় যে আগুনটা আসলে কোন জায়গায় লাগছে। আল্লাহ ঠালা, আগুনের নাম নিতেই আগুন হাজির। এরপর এই বুইড়া বেটার বন্ধুরা আদর্শবান বন্ধুদের মতো এর এইখানে রেখেই পলাই যায়, এ পলাইতে পারে না। আর এই সান্ডা বুড়ি আইসাই বলে, আমার বোন আমার খাউন খাইয়া ফেলছে, বুইড়া তুই কি করবি কর, না হইলে কিন্তু আমি তোরে খাইয়া ফেলাইমু। বুইড়া তো কাঁপতে কাঁপতে শেষ, আর এই গেল। তো এরপর আমরা দেখতে পাই আমাদের কুটনি দাদি খাওন না পাইয়া শাকসবজি রান্না করতেছে, আর তার বোন একজন আদর্শবান বোনের মতো তারে দেখায় দেখায় খাইতেছে। না, এইভাবে তো আর হয় না, এই ডাইনিটারে একটা কিছু তো করতেই হয়। আর এইভাবেই আমাগো দাদি অনেক কষ্টে নিজের মাথা থেকে একটা এলইডি লাইট বের করে। রাত পেরিয়ে সকাল হয় আর আমাদের সান্ডা দাদি মাংস রান্না শুরু করে। আচ্ছা, এখন না আমি আর কিছু বলবো না, আমি চাই আমাগো কুটনি দাদির মাথা থেকে বের হওয়া সেই এলইডি লাইটের অসাধারণ বুদ্ধিটা তোমরা নিজেরাই দেখো। মন ভরে যাচ্ছে রে দিদি, মাংস দিয়ে পান্তা ভাতের স্বাদই আলাদা। ওরে পাগলি, তুই তো শুধু পান্তা খাচ্ছিস, মাংস কোথায়? দূর হিংসুটি বুড়ি, আমি তো পান্তা ভাতের সাথে তোর রাধে মাংসের গন্ধ মেখে খাচ্ছি। কি স্বাদ! ভাই, না মানে সিরিয়াসলি, এই ছিল ওনার বুদ্ধি। বাহ ভাই বাহ, আপনাকে তো নোবেল দেওয়া উচিত দাদি। পান্তা ভাতের সাথে মাংসের গন্ধ মাখা, ও মাই গড। দাদি, একদিন রেসিপিটা কিন্তু দিবেন। তো এই সান্ডা দাদি আবার এতটাই কিপটা যে তার রান্নার গন্ধ মেখে কেউ পান্তা ভাত খাচ্ছে এটাও তার সহ্য হচ্ছে না। সে দৌড় দিল রাজার কাছে। রাজামশাই আবার এদিকে গভীর ঘুমে। হুট করেই তার সাঙ্গপাঙ্গ এসে বলে, মহারাজা, সান্ডা এসেছে, সান্ডা। এখন
এখন এই বুড়ি রাজাকে যা বলে তাতে তুমি নিশ্চিত হয়ে যাবে যে এ ব্রেন ছাড়াই জন্মগ্রহণ করেছে। এই বুড়ি বলে, মহারাজা আমার বাড়িতে চুরি হয়েছে, আর চুরি করেছে আমার নিজের আপন বোন, যে কিনা আমার থেকে পুরো 1 মিনিটের ছোট। রাজা জিজ্ঞেস করে কি চুরি হয়েছে? সে বলে, আমার রান্নার গন্ধ। এখন এইটা দেখে রাজা আবার ভাবে, এই বুড়ি তো দেখে আমার থেকেও বেশি কিপটা। এখন দেখো, এক কিপটাই তো অন্য কিপটাকে সাহায্য করবে। তাই রাজা তার সাঙ্গপাঙ্গকে বলে, যাও বুড়িকে ধরে নিয়ে আসো, আজ এখানে বিচার হবে। তারপর আমরা দেখি দাদি আসতেছে, আর দাদির বোন বিলাই, আজকে পাইছি তোরে। তো যাই হোক, যেহেতু এই বুড়ি আর রাজা দুইজনেই ব্রেনলেস, তাই রাজা সান্ডা বুড়ির হাতে লাঠি ধরিয়ে দিয়ে বলে, দাদির ছায়ারে 200 বার মারার লাইগা। আল্লাহ ছাড়া বুড়ি মারাও শুরু করে দিছে। আর এভাবেই আমরা দেখলাম 2 ব্রেনলেস দাদির গল্প। এইরকমই ব্রেনলেস ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বাই।